বিজেপি ক্ষমতা এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে মাসের শেষে জমা পড়বে না 1000 টাকা 1200 টাকা করে। সূত্রের খবর এই আশঙ্কাকেই এবার আগামী 2026-এর বিধানসভা ভোটে হাতিয়ার করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এই বার্তা ভালো করে দিতে হবে যে বিজেপি ক্ষমতা এলে বন্ধ হয়ে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর অত্যন্ত জনপ্রিয় এবং ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। কিন্তু হঠাৎ কি হলো? সূত্রের খবর, 2021-এর বিধানসভা ভোটের আগে চালু হওয়া এই জনপ্রিয় প্রকল্প 2024-এর লোকসভা ভোটে ভালোই ডিভিডেন্ড দিয়েছে রাজ্যের শাসক দলকে। এছাড়া এই লক্ষ্মীর ভান্ডারের সাফল্য দেখে গোবলয় সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতেও অন্য নামে মহিলাদের জন্য প্রকল্প চালু হয়েছে। কিন্তু তৃণমূলের দাবি, অন্য রাজ্যে এই ধরনের প্রকল্প চালু হলেও সব মহিলারা এই প্রকল্পের সুবিধে পান না। সেখানে দেখা হয় অর্থনৈতিক স্তর, কিন্তু রাজ্যে এই সিলিং নেই। 25 থেকে 60 বছরের সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পান। তাই 2026-এর বিধানসভা ভোটে ফের এই লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করছে তৃণমূল। সূত্রের খবর, সোমবার 24শে নভেম্বর দলীয় বিধায়ক সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোটারদের কাছে এটা প্রচার করতে হবে রাজ্যে বিজেপির সরকার ক্ষমতা এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শুনবো এবার। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কি ফের একবার লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে 2026 সালের বিধানসভা নির্বাচন লড়তে চাইছে? অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি লক্ষ্মীর ভান্ডার ফের একবার প্রভাব ফেলবে? সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়ে যায়, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই এসআইআর শুরু হতেই কিন্তু বিরোধিতা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই কিন্তু তাদের দলের কর্মীদের বোঝানো হচ্ছে কোথাও গিয়ে যে এই এসআইআর প্রক্রিয়াকে রুখতে হবে এবং এই এসআইআর প্রক্রিয়ায় যেন কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। ফলে তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি বার্তা দেওয়ার জন্য ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব কর্মীদেরকে স্পষ্টত জানিয়ে দিয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা যা সূত্র মারফত খবর পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি সোমবার একটি মিটিং করেন বিভিন্ন জেলা স্তর থেকে শুরু করে মন্ত্রী এবং তার পাশাপাশি কিন্তু বিধায়ক সাংসদদের সঙ্গে। সেই মিটিংয়ে সূত্র মারফত যা খবর যে অনেকগুলো বার্তা সেখানে দেওয়া হয়। কোথাও গিয়ে গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কথা বলা হলে স্পষ্টত লক্ষ্মীর ভান্ডারকে ফোকাস করার জন্য কিন্তু অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে আগামী 6 মাস অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তাদের কাছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে বেশ কয়েকটি বিষয় মেনে চলতে হবে। যেমন এসআইআরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারে কড়া নজর রাখতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু মানুষকে বার্তা দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে। আর সেই পদক্ষেপেই কিন্তু এবার আসছে লক্ষ্মীর ভান্ডার। অর্থাৎ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করার জন্য বারবার করে কিন্তু কর্মীদেরকে বলা হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি এই যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আগামী দিনে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি সেটা বন্ধ করে দেবে, সেই বিষয় নিয়েও কিন্তু মানুষের কাছে পৌঁছতে বলা হয়েছে, সেই বার্তা নিয়ে পৌঁছতে বলা হয়েছে। ফলে স্পষ্ট যে কোথাও গিয়ে লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার মাস গেলে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা করে একেবারে ফেলা হয় সরকারের তরফে, সেই টাকা বা সেই অনুদান যে বন্ধ হয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা প্রবল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে তাহলে কি সেটা বিজেপি এসে বন্ধ করে দেবে, নাকি কোথাও গিয়ে আরও দ্বিগুণ হতে পারে এই টাকা? ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের ঘর গোছাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, এবং স্পষ্টত দেখাই যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি বিষয় যেরকম হাতিয়ার করা হচ্ছে, সেরকম কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার, এসআইআর প্রক্রিয়া, তার পাশাপাশি কিন্তু যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন, সেই বিষয়টাও আমরা
গত কয়েক মাস আগে আমরা দেখেছি। ফলে প্রতিটি বিষয়কে হাতিয়ার করে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 2026 সালের নির্বাচন লড়বে, কারণ তাদের একমাত্র লক্ষ্য যে চতুর্থবারের জন্য ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা এবং তার পাশাপাশি চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে বিজেপির বিরুদ্ধে যারা এই মুহূর্তে একেবারে বলা যায় যে দ্বন্দ্বিতা করছেন রাজ্যে, সেই তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কোমর বেঁধে একেবারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও রাজ্য জুড়ে চলা এসআইআর নিয়েও কিছু জেলার ক্ষেত্রে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের সেনাপতি। সূত্রের খবর, কয়েকটা জেলায় এসআইআর এর কাজে তৃণমূলের BLA-2দের যে কাজ সেটা নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি। সূত্রের খবর, অভিষেকের মূল্যায়ন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বনগাঁয় তৃণমূলের পারফরমেন্স আশানুরূপ নয়। তবে তিনি হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। সূত্রের খবর, অভিষেক যে পরিসংখ্যান দিয়েছেন তাতে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনস্থ বালিগঞ্জ, কলকাতা পোর্ট বিধানসভা, কলকাতা উত্তরের অধীনে কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গি, বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনস্থ বনগাঁ দক্ষিণ এবং বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনস্থ মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে সার ইস্যুতে দলের পারফরমেন্স ভালো নয়। দু বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলো একেবারে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এর আগেও BLA-দের নিয়ে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আবারও তিনি স্পষ্ট বার্তা দিলেন, বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে কি লক্ষ্মীর ভাণ্ডার? বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে মাসের শেষে জমা পড়বে না 1000 টাকা 1200 টাকা করে? সূত্রের খবর, এই আশঙ্কাকেই এবার আগামী 2026-এর বিধানসভা ভোটে হাতিয়ার করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এই বার্তাই ভালো করে দিতে হবে যে বিজেপি ক্ষমতা এলে বন্ধ হয়ে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর অত্যন্ত জনপ্রিয় এবং ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু হঠাৎ কি হলো? সূত্রের খবর, 2021-এর বিধানসভা ভোটের আগে চালু হওয়া এই জনপ্রিয় প্রকল্প 2024-এর লোকসভা ভোটে ভালোই ডিভিডেন্ড দেয় রাজ্যের শাসক দলকে। এছাড়া এই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য দেখে গোবালয় সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতেও অন্য নামে মহিলাদের জন্য প্রকল্প চালু হয়েছে। কিন্তু তৃণমূলের দাবি, অন্য রাজ্যে এই ধরনের প্রকল্প চালু হলেও সব মহিলারা এই ধরনের সুবিধে পান না। সেখানে দেখা হয় অর্থনৈতিক স্তর, কিন্তু এই রাজ্যে সিলিং নেই। 25 থেকে 60 বছরের সব মহিলারাই এই প্রকল্পের সুবিধে পান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।